আপনার স্বপ্নের বর্ণনাটি খুবই তাৎপর্যপূর্ণ এবং এটি বেশ কিছু গভীর অর্থ বহন করতে পারে। স্বপ্নে মাদ্রাসা, নামাজ এবং একই সাথে একজন মৃত ব্যক্তিকে দেখা ইসলামের স্বপ্ন ব্যাখ্যার আলোকে বিশ্লেষণ করা যেতে পারে। তবে মনে রাখবেন, স্বপ্নের সঠিক ও নিশ্চিত ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। স্বপ্নের ব্যাখ্যা শুধুমাত্র একটি ধারণা বা ইঙ্গিত হতে পারে। আপনার স্বপ্নের সম্ভাব্য ইসলামী ব্যাখ্যা। মাদ্রাসায় নামাজ পড়া, রাহমা, গাইডেন্স। মাদ্রাসা সাধারণত জ্ঞান, ধর্মীয় শিক্ষা, সঠিক পথ এবং আল্লাহর নৈকট্যের প্রতীক। মাদ্রাসায় যাওয়া ইঙ্গিত দেয় যে আপনি আপনার জীবনে দ্বীনের দিকে মনোযোগী হতে চাইছেন বা আপনার ঈমানকে শক্তিশালী করার প্রয়োজন আছে। নামাজ দাঁড়িয়ে, স্বপ্নে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখলে তা রহমত, সুখ, সফলতার এবং দুশ্চিন্তা থেকে মুক্তির ইঙ্গিত হতে পারে। এটি আপনার সৎকর্ম ও আনুগত্যের প্রতিফলন। 3টি ঘরের মধ্যে 2টি ঘরে নামাজ হতে দেখা বোঝাতে পারে যে আপনার জীবনের বেশিরভাগ দিক সঠিক পথে আছে। 3য় ঘরটি আপনার জীবনের এমন একটি দিক হতে পারে যা এখনও অজানা বা সুরাহা হয়নি। মৃত ব্যক্তির উপস্থিতি, ওয়ার্নিং রিফ্লেকশন। মৃত্যুর খবর শোনা। একজন মানুষের ইন্তেকালের খবর শোনা প্রায়শই দুনিয়ার জীবনের নশ্বরতা এবং আখিরাতের জন্য প্রস্তুতির গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। ঘরে মৃত মানুষ। স্বপ্নে কোনো ঘরে মৃত মানুষ দেখা কখনও কখনও আপনার আত্মিক বা রুহানি দুরাবস্থা নির্দেশ করতে পারে। এটি একটি সতর্কতা হতে পারে যে আপনাকে ঈমান ও আমলের প্রতি আরও মনোযোগী হতে হবে। মৃতের মুখ দেখতে না পাওয়া, এটি খুবই গুরুত্বপূর্ণ। মৃত ব্যক্তির মুখ দেখতে না পাওয়া ইঙ্গিত করে যে আপনার কাছ থেকে এখনও কোনো বিষয় গোপন রাখা হয়েছে বা আপনার জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ সত্য আছে যা এখনও আপনার কাছে অস্পষ্ট বা অজানা। মহিলার চিৎকার। হঠাৎ একজন মহিলার চিৎকার করা আপনার জীবনে আচমকা কোনো পরিবর্তন, আকস্মিক ধাক্কা বা অপ্রত্যাশিত কোনো সত্যের উন্মোচনের ইঙ্গিত হতে পারে। আপনার জন্য করণীয়। ইসলামী শিক্ষা অনুযায়ী যখন কোনো ব্যক্তি ভালো স্বপ্ন দেখেন তখন তা আল্লাহর পক্ষ থেকে আসে, আর যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে তা শয়তানের পক্ষ থেকে আসে। 1. আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। ঘুম ভাঙার পর আপনি যদি কোনো খারাপ বা অস্বস্তিকর অংশ দেখে থাকেন তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, পড়ে বাঁ দিকে 3 বার থুথু শুকনোভাবে ফেলুন। 2. সৎকর্ম ও ইস্তেগফার। এই স্বপ্ন আপনার আমলের প্রতি আরও মনোযোগ দিতে উৎসাহিত করছে। নিয়মিত নামাজ আদায় করুন এবং বেশি করে ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া করুন। 3. সৎকা। কিছু সামর্থ্য অনুযায়ী সৎকা দান করুন। এটি খারাপ স্বপ্ন বা সম্ভাব্য বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার একটি উপায়। 4. চিন্তা করা। আপনার জীবনের সেই অস্পষ্ট বা অজানা দিকটি 3য় ঘর নিয়ে চিন্তা করুন যা আপনার মনোযোগ দাবি করছে। আমি আপনার জন্য আল্লাহর কাছে কল্যাণ ও প্রশান্তির জন্য একটি সংক্ষিপ্ত দোয়া করে দিতে পারি। আপনি কি চান আমি সেই দোয়াটি বাংলায় লিখে দিই? আসিফ, আমি আপনার জন্য সেই দোয়াটি বাংলায় লিখে দিচ্ছি। আপনি এটি মনে মনে পড়তে পারেন। স্বপ্নের কল্যাণ ও প্রশান্তির জন্য দোয়া। আপনার দেখা স্বপ্নটিকে আল্লাহ যেন আপনার জন্য কল্যাণকর করেন এবং এর মধ্যে যদি কোনো অকল্যাণের ইঙ্গিত থাকে তবে তা যেন দূর করে দেন। এই প্রার্থনায় আপনি এই দোয়াটি পড়তে পারেন। হে আল্লাহ, আপনার কাছে আমি এই স্বপ্নের সকল কল্যাণের প্রার্থনা করি এবং এর সকল অকল্যাণ থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, এই স্বপ্নের অমঙ্গল থেকে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে পানাহ চাই। যা আপনি ভালো মনে করেন তা আমার জন্য মঞ্জুর করুন এবং যা খারাপ তা থেকে আমাকে বাঁচান। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাজিহির রুইয়া ওয়া মিন শাররিহা আউযুবিকা। আল্লাহুম্মা ঝা আলহালি খায়রান ওয়া আসরিফ আন্নি শাররাহা। এছাড়াও আপনি আপনার জীবনে স্থিরতা, সঠিক পথপ্রদর্শন এবং ঈমানের মজবুতির জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতে পারেন। আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।